বন্ধুরা, এই খেলাটি দেখে আপনারা হাসতে বাধ্য হবেন। এই খেলাটির ভিতরে একটি ছেলের হাতে থাকবে একটি বেল, বাকি সবার পায়ে বাঁধা থাকবে বেলুন। হাঁটার শব্দ অনুসরণ করে লোকটি তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। এখানে যে কালো জামা পরা মেয়েটিকে দেখছেন তার নাম হচ্ছে রত্না। মূলত তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই খেলার আয়োজন করা হয়েছে। মূলত যার হাতে কালো বেলটি দেখছেন সেই হচ্ছে তার এক্স বয়ফ্রেন্ড। মেয়েটির সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই খেলার আয়োজন করা হয়েছে। মেয়েটির গায়ে এক ধরনের পারফিউম ইউজ করেছে, যার গ্রানে বুঝতে পারে মেয়েটি কোথায় আছে। মেয়েটিকে ইচ্ছে করেই তার বন্ধু ধরে রেখেছে যাতে তাকে ইচ্ছামতো মারতে পারে, কিন্তু মেয়েটি তার হাত থেকে ছুটে পালিয়ে গেল। কিন্তু মেয়েটির পায়ের শব্দ শুনে ছেলেটি বুঝতে পারলো মেয়েটি কোথায় গেছে। এর জন্য তার পিছন পিছন ছেলেটি আবারও পৌঁছে গেল। মেয়েটি চাইলেও দড়ির বাইরে যেতে পারবে না। এই খেলার নিয়ম, যে দড়ির বাইরে যাবে তাকে 1000 টাকা জরিমানা দিতে হবে। এখানে যে সাদা গেঞ্জি পরা ছেলেটিকে দেখছেন এটা হচ্ছে রত্নার রানিং বয়ফ্রেন্ড। হঠাৎ সামনে তাদের নিজেদের লোক পড়ে যায়, দেখেন তাকে কিছুই বলে না। মূলত গেমটি আগে থেকেই ঠিক করা। রত্নার রানিং বয়ফ্রেন্ডের নাম আক্কেল আলী। আক্কেল আলীর গায়েও এক ধরনের পারফিউম ইউজ করা হয়েছে, তাকে যেন অতি সহজেই খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের এক্স গার্লফ্রেন্ডের সাথে প্রতিশোধ নিতে, তাহলে এই খেলাটা খেলতে পারেন। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এভাবেই সব বন্ধু মিলে প্রতিশোধ নিচ্ছে। গায়ের গ্রানে সামনের দিকে এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে তার গার্লফ্রেন্ড চলে যায়। সামনে পরে তার বন্ধু মক্কেলকে দেখে সে সাথে সাথে আবার ওখান থেকে চলে যায়। এইবার সামনে পরে তার এক্স গার্লফ্রেন্ডের বান্ধবী, তার উপরে প্রতিশোধ নেয়, কিন্তু মেয়েটি খুব চালাকির সাথে ওখান থেকে চলে যায়। মূলত এই মেয়েটি তাদের সম্পর্ক ভাঙার জন্য দায়ী ছিল। মেয়েটিকে বলতে পারেন বাংলা রিনা খান। বন্ধুরা, অবশেষে মেয়েটির রানিং বয়ফ্রেন্ডকে খুঁজে পায়, পেয়ে ইচ্ছা মতো তাকে মারতে থাকে। দেখুন কিভাবে মারছে তাকে। আক্কেল আলী মার খেয়ে ওখানে দাঁড়িয়ে থাকে যাতে বুঝতে না পারে যে ওখানে কোনো লোক আছে, কিন্তু শেষ রক্ষা হলো না। আক্কেল আলী অনেক মার খেলো, দৌড়ে সবার মাঝে মিলিয়ে গেল। প্রতিশোধ নেওয়ার জন্য তারা 6 মাস ধরে প্ল্যান করছে। অবশেষে তারা সুযোগ পেয়ে গেল, আর সুযোগ পেয়েই তারা দেখিয়ে দিল এই ছেলেটি রত্নার বান্ধবীর বয়ফ্রেন্ড। তাকেও কোনোভাবে ছাড় দেওয়া হলো না। দেখুন কত জোরে জোরে বাড়ি দিচ্ছে তাকে। মূলত তার উপরে অনেক ক্ষোভ ছিল আগে থেকেই। লোকটি মার খেয়ে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল। অনেক ব্যথা পেয়েছে, পা দুটো যেন চলে যাচ্ছে। অনেক ব্যথা পেয়ে সে সামনে গিয়ে দাঁড়িয়ে পা দুটো হাতাচ্ছে। রত্না দড়ির নিচে বসেছিল যাতে তাকে বুঝতে না পারে সে ওখানে আছে, কিন্তু সে তো জানে না তার গায়ের গন্ধেই তাকে খুঁজে পাওয়া যাবে। অবশেষে রত্না কট খেয়ে গেল। এখন তো তাকে অনেক মারা হবে। মেয়েটি বুঝতে পারছে না, তার পায়ের বাঁশির কোনো শব্দ হচ্ছে না, কিন্তু তবুও তাকে কিভাবে খুঁজে পাচ্ছে। অবশেষে কোনো উপায় না পেয়ে মেয়েটি পালানোর চেষ্টা করলো। অবশেষে পালিয়েও লাভ হলো না, রত্না ধরা খেয়ে গেল। রত্না কিছুতেই বুঝতে পারছে না কিভাবে সে ধরা খাচ্ছে। ধরা খাবার পরে রত্নাকে পায়ের নিচে ফেলে ইচ্ছা মতো মারলো তার এক্স বয়ফ্রেন্ড। মার খেয়ে অনেক কান্নাকাটি করলো রত্না, কিন্তু কোনোভাবে তার এক্স বয়ফ্রেন্ড তাকে ছাড়ছে না। মূলত একেই বলে প্রতিশোধ নেওয়া। রত্নাকে মারধর করা হয়। একটা সময় সে উঠে দাঁড়াতে পারছে না, কিন্তু ধৈর্য ধরতে না পেরেও সে উঠে দৌড়ে পালায়। বাঁচার জন্য রত্না গিয়ে জানালার উপরে গিয়ে দাঁড়ায়, কিন্তু সেখানে তার এক বন্ধু রত্নার পায়ের বাঁশিটা বাজিয়ে দেয়। এতে করে বুঝতে পারে রত্না জানালার উপরে আছে। হাত দিয়ে দেখে রত্না ওখানে। তবুও শিওর হওয়ার জন্য রত্নার গায়ে হাত দিয়ে দেখে। হাত দিয়ে দেখার পরে বুঝতে পারে এটাই রত্না। তখন তাকে আবারও মারতে থাকে। বন্ধুরা, এবার তো বুঝতেই পারছেন কি হবে। এরকম মজার ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।